নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আপনাদের সামনে আজকে যে সংবাদটা তুলে ধরবো সেটা কিন্তু এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর। এই কারণে আমরা বারবার যেটা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার যে সরকার চলছে, তার প্রশাসন বারবার করে বিভিন্ন পুজোতে বাধা দিচ্ছেন। আমরা দেখলাম সাগর দ্বীপে সেই পুজোকে আটকাবার জন্য পুজো মণ্ডপকে খুলে দিতে বাধ্য করেছেন তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় প্রশাসন, মানে পুলিশি ব্যবস্থা। তার কারণ কি? তার কারণ হচ্ছে তারা তৈরি করেছিল অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুরের নাম শুনলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মধ্যে কেন এত ঝড় উঠছে, এটা নিয়ে কিন্তু বাংলার বিভিন্ন রাজনৈতিক মহলে যেমন চর্চা হচ্ছে এবং বিশিষ্ট মানুষজনও কিন্তু চর্চা করছে যে অপারেশন সিঁদুরের নাম শুনলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিচলিত হয়ে পড়ছেন। এবং যে কারণে সাগর দ্বীপের একটি গুরুত্বপূর্ণ পুজো, যেটা 53 বছরের কাছাকাছি, মানে বহু বছর ধরে তারা পুজো করছেন, সেই পুজো মণ্ডপকে আটকে দেওয়া হলো। তাদের পুজো মণ্ডপ খুলিয়ে এখন তারা নর্মালি একটা সাধারণভাবে পুজো অর্চনা করছেন। তারা রীতিমতো ভয় পেয়ে গেছে, তারা রীতিমতো আতঙ্কিত এবং মুখ খুলতেও তারা নারাজ। কারণ পাঁচের পুজোর পর যদি তাদের সাথে আবার কিছু ঝামেলা হয়, তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তাদেরকে নিয়ে যদি বিভিন্ন রকমের মামলা দিয়ে দেয়, এই ধরনের নানান রকমের ভয়ে তারা জর্জরিত। আবার উল্টো দিকে আমরা দেখলাম কলকাতার বুকে সন্তোষ মিত্র স্কয়ারের পুজোকেও আটকাতে চাইছে পুলিশ। অনেকে বলবেন, অনেকে বলছেন, যেমন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের যিনি ইনচার্জ, সেই ভার, তিনি বলছেন যে এত ভিড় হচ্ছে, সেই ভিড়কে আটকাবার জন্য পুলিশের মতো ব্যবস্থা নেবে। তাতে করে যদি সন্তোষ মিত্র স্কয়ারের যিনি পুজো উদ্যোক্তা, তিনি যদি পুজো বন্ধ করে দেন, তাতে তার কি করার আছে? সেখানে যদি কোনো অঘটন ঘটে, তাহলে দেখা যাবে আলটিমেটলি প্রশাসনের উপরে দায় চাপাবে এই সংস্থা। এই ধরনের কথাবার্তা বলছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ। আসলে তিনি এই কথা বলবেন, তার কারণ হচ্ছে তিনি তো সেখান থেকে নুন পান, তাই গুণ তো তাকে গাইতেই হবে। প্রতিদিন প্রতি মুহূর্তে দেখবেন মমতা ব্যানার্জির ভুল তিনি দেখতে পান না। তিনি মমতা ব্যানার্জির পায়ে হাত দিয়ে চটি চাটতে চাটতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে নিজের বাবা মার কথাও তার খেয়াল নেই। এই ধরনের পরিস্থিতি, এবং তা বহু মানুষ বলেন, আমরা বলছি না। তো সন্তোষ মিত্র স্কয়ারের অসুবিধাটা কোথায়? অসুবিধা হচ্ছে যেভাবে চারিদিকে ব্যারিকেড করে মানুষকে 700 থেকে 800 মিটার হাঁটলে যখন আমি পুজো দেখতে পাবো, সেই পুজো মণ্ডপকে দেখার জন্য 3.5 কিলোমিটার হাঁটানো হচ্ছে সাধারণ মানুষকে। শিয়ালদা স্টেশন পর্যন্ত ঘিরে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় মানে সন্তোষ মিত্র স্কয়ারের যেখানে পুজো হয়, সেই পুজো মণ্ডপ থেকে চারিদিকে শুধু ব্যারিকেড আর ব্যারিকেড, নানান ভাবে আটকে দেওয়া হচ্ছে যে সাধারণ মানুষ যাতে সেখানে গিয়ে পৌঁছতে না পারে। সন্তোষ মিত্র স্কয়ারের থিম কি? তারা তৈরি করেছেন, আপনারা সকলেই জানেন যে পেহেলগাঁওয়ে যে দুর্ঘটনা ঘটেছিল, পেহেলগাঁওতে যেভাবে আক্রমণ করেছিল সন্ত্রাসবাদীরা, সেই সন্ত্রাসবাদীদেরকে পাল্টা জবাব দেওয়ার জন্য অপারেশন সিন্দুর চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইটাকে থিম করে তারা পুজো মণ্ডপে তাদের যে কারুকার্য, সেইগুলো কিন্তু তৈরি করেছিলেন। একেবারে পেহেলগাঁওয়ের ঘটনাকে তুলে ধরা হয়েছে এবং পরবর্তীতে পাকিস্তানের ওপর যে আক্রমণ, সেই আক্রমণকে লেজার লাইট দিয়ে, এলইডি দিয়ে, বিভিন্ন রকমের সিস্টেমেটিক সাউন্ড সিস্টেম দিয়ে তারা তৈরি করেছিলেন নিরলস পরিশ্রম করে। পুলিশ এখন চাইছে সেই সমস্ত লেজার, যে সমস্ত কারুকার্য, যে সমস্ত স্ক্রিনের মধ্যে ভেসে উঠছে ভিডিও, সেইগুলোকে বন্ধ করতে হবে। কিন্তু মূল পুজোর থিমটাই হচ্ছে অপারেশন সিন্দুর। সেটাকে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে পুরো বিষয়বস্তুটাই তো বন্ধ করে দেওয়া হলো। পুলিশ বলছে যে পুজো করুন,
কিন্তু ওই লেজার লাইট, তারপর হচ্ছে আপনার এলইডি লাইট, সাউন্ড সিস্টেম দিয়ে যেটা করছেন আপনারা, সেটাকে বন্ধ রাখতে হবে। ওপর মহলে অর্ডার আছে। ওপর মহলটাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বাকি হচ্ছে ল্যাম্প পোস্ট। তাই মুখ্যমন্ত্রী বারবার আমরা দেখলাম সাগর দ্বীপে, আমরা দেখছি সন্তোষ মিত্র স্কোয়ারে, এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টে ফিরদৌস শামীম তিনি উপস্থিত হয়েছেন এবং তিনি পুরো বিষয়টাকে দেখছেন। কলকাতা হাইকোর্টে এই বিষয় হয়তো আগামী দিনে মামলা হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে মামলা হবে, কলকাতা হাইকোর্টে মামলা হবে, সে তো বিচারপতিরা সেই মামলা শুনবেন, শোনার পরে কি রায় দেবেন সেটা সবকিছুই সময় সাপেক্ষ ব্যাপার। প্রশ্ন হচ্ছে বাংলার বুকে বাঙালিরা যখন দুর্গোৎসব করছেন, বাঙালিরা যখন দুর্গা পুজোয় মেতে উঠেছেন, বৃহত্তর উৎসব, সেই উৎসবকে বারবার করে বাধা সৃষ্টি করছে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এবং অপারেশন সিন্দুর এই নামটা শুনলেই তিনি রীতিমতো রেড়ে করে উঠছেন। এই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে নানান রকমের কথা উঠছে বা নানান রকম যুক্তি সামনে আসছে। কেউ বলছেন যে স্মৃতির সিঁদুরে তার স্মৃতির সিঁদুর পড়েনি, তাই তিনি সিঁদুর শুনলেই তিনি একেবারে আটকে উঠছেন। আবার কেউ বলছেন তিনি পড়েছিলেন, কিন্তু লোকচক্ষুর সামনে তিনি সেটাকে আনতে পারেননি, তাই তার ঘৃণা জন্মেছে এবং সেই থেকেই তিনি আক্রোশ। অনেকে অনেক রকম কথা বলছেন, কিন্তু আমরা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিষয়টা আপনি ভাবুন। যেভাবে বাংলাটাকে আপনি চালাবার চেষ্টা করছেন সেইভাবে বাংলা চলবে না। কারণ বাংলা আপনার বাড়ির জমিদারি নয়, বা আপনার রেখে যাওয়া বাবা মা সম্পত্তি নয় যে আপনি যা চাইবেন তাই করবে বাংলার মানুষ। বাংলার মানুষকে আপনি যা বোঝাবেন তাই বুঝবে, এটা কিন্তু হতে পারে না। তাই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে আটকাবার জন্য, বানচাল করার জন্য গতকাল থেকে যেভাবে আপনার প্রশাসন, আপনার পুলিশ উঠে পড়ে লেগেছে, তাতে সত্যি কথা বলতে আমরা আপনাদেরকে ধিক্কার জানাচ্ছি। যদিও এই ধিক্কার জানাতে আমরা ফেড আপ। এইরকম ধিক্কার আপনাদের বহুবার জানিয়েছি, লাজ লজ্জা কোনো কিছুই নেই। আপনি বলছেন কি আমি বাঙালির উৎসবে 1,10,000 টাকা করে বিভিন্ন পুজো কমিটিগুলোকে আপনি দিয়েছেন, অথচ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো আপনি আটকাতে চাইছেন, কারণ তারা আপনার অনুদান নেয়নি, তারা আপনাদের কথা শুনছে না, তারা আপনার কথা মানছে না, আর তাই সেই পুজো কমিটিকে, সেই পুজো মণ্ডপকে আটকাতে হবে। আপনারা সাগর দ্বীপে পুজো মণ্ডপকে আটকে দিয়েছেন। আবার পরন্তু সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপে উদ্বোধনে এসছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাতে আরো বেশি রাগান্বিত হয়েছেন আপনারা, বেশ যে স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদ্বোধন করছে একটা দুর্গাপুজো। তো বিষয়বস্তু যা দাঁড়াচ্ছে, যেভাবে আপনি এগোচ্ছেন, তাতে একটা জিনিস পরিষ্কার, যে পশ্চিমবঙ্গে আপনি শুধু চাইছেন যে মুসলিমের একটা স্টেট হোক, যেখানে মুসলিমরাই শুধু থাকবেন, বাঙালিরা থাকবেন না, এবং যদি থাকেন তাহলে তারা আপনার কথা অনুযায়ী আপনার মতন করে তাদের চলতে হবে। আপনি যেভাবে চালাবেন সেভাবেই বাঙালিরা চলবে, সেভাবেই বাঙালিরা পুজো করবে, সেইভাবেই আচার করবে, এবং সেইভাবেই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু আপনি জেনে রাখুন, আপনার এই চিন্তা ভাবনা, আপনার এই মানসিকতা বাংলার মানুষ কিন্তু শুনবে না। 2026 কিন্তু আপনি তার ট্রেলার একেবারে স্পষ্ট দেখতে পারবেন, এবং সেই ট্রেলার দেখার আগে যদি আপনি এখনো পর্যন্ত নিজেকে কিছুটা হলেও শুধরান, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমরা আপনাকে কোনো রকমের হুমকি দিচ্ছি না, আমরা শুধু আপনাদেরকে এইটুকু বার্তা দিচ্ছি, যেভাবে আপনি বাংলাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন আপনার মতন করে, সেইভাবে কিন্তু বাংলা এগোবে না। দর্শক, আমরা আপনাদের সামনে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।